তালাশ করো, রুজি রুটি তালাশ করো, ইনকামের ব্যবস্থা করো, কারবারে যাও, ব্যবসায় যাও, তুমি যাও মার্কেটে চলে যাও, চাষবাস করো, রুজি রুটি তালাশ করো, সেখান থেকে ইনকাম করে বিবি বাচ্চা তাদের হকগুলো পূরণ করো। পিতামাতা আছেন তাদের সেবা করো, পিতামাতার দেখাশোনা করে তোমার জন্য ফরজ বানানো হয়েছে। সেই পিতামাতার ট্রিটমেন্টের দরকার, পিতামাতার সেবা করো, ট্রিটমেন্ট করো, পিতামাতাকে ভালো মন্দ একটু খাওয়াও, পিতামাতাকে ভালো খাওয়ানোটা তোমার জন্য দায়িত্ব, কর্তব্য। হে পৃথিবীর মানুষ, শুনে রেখে দাও যুবকেরা, পিতামাতার সেবা করা, পিতামাতার দেখাশোনা করা আমার আল্লাহ তোমার জন্য ফরজ বানিয়েছেন। এটা তুমি করো, এর জন্য টাকা লাগবে, অর্থ লাগবে, এর জন্য ব্যবসা করতে হবে, এর জন্য চাকরি করতে হবে। যাও যাও, সব সময় আমি আল্লাহ তোমাকে নামাজ পড়তে বলি না, তুমি নামাজটা 5 ওয়াক্ত পড়ো, বাকি টাইমটা রুজি রুটির তালাশ করো। যাও তুমি অবতাকু মিন ফাদলিল্লাহ, আল্লাহর নিয়ামত, অনুগ্রহ তুমি তালাশ করো। দিনকে তোমাদের জন্য কাজ কারবারের জন্য বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ বলছেন হে জওয়ান যুবকেরা, ওয়াজা ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে হবে না? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নারী আর পুরুষ, সবের মুজাক্কার মুয়ান্নাস। দেখবেন ভাই আমার, হে তরুণ যুবকেরা, যাতে তোমাদের বংশ বিস্তার হয়, সুন্দর একটা পৃথিবী তৈরি হয়, সমাজটা সুন্দর হয়, হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ সুন্দরভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত প্রাণী আছেন, পৃথিবীতে যত জীবকুল আছেন, পৃথিবীতে যত জীব জন্তু আছেন, সবচেয়ে সুন্দর হলো মানুষ। মানুষের থেকে সুন্দর পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। আল্লাহ বললেন শুনে রেখে দাও হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে হবে না? আর জোরে হবে না? হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের বানিয়েছি। নিদ্রা এমন একটা জিনিস, আপনি সারাদিন 12 ঘন্টা পরিশ্রম করেছেন, 9 ঘন্টা পরিশ্রম করেছেন, 6 ঘন্টা যদি আপনি না ঘুমান, সহ্য করা বড় কঠিন হয়ে যাবে বাপ। মাথা ঝনঝন করবে, চোখ বন্ধ হয়ে আসবে, মাথা যন্ত্রণা করবে, সারা শরীরটার কোনো কাজ করবে না, কারণ নিদ্রা হলো আপনার আরামের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নিদ্রাকে আল্লাহ আমার আল্লাহ বললেন তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ আরো বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। রাতকে আমার আল্লাহ কি বললেন? পোশাক। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। রাতটাকে করেছি তোমাদেরকে ঢেকে রাখার জন্য। তার মানে রাতের বেলা অন্ধকারে থাকবে। রাতের বেলা কোথায় থাকবে? অন্ধকারে থাকবে। আল্লাহর নবী কোরআনের ব্যাখ্যা হাদিস, এই জন্যই বলেছি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন মাজিদ বুঝতে গেলে হাদিস পড়তে হবে। আমার নবী সুন্দর করে ব্যাখ্যা করেছেন। কোরআন মাজিদ বুঝতে গেলে কোরআন মাজিদের তাফসীরটা বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আরো ক্লিয়ার ভাবে হাদিসের মধ্যে বর্ণনা করলেন। হে মুসলমান,
একটুখানি খেয়াল করুন, এ তরুণ যুবকের একটুখানি লক্ষ্য করুন। একেবারে সহিহুল বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 5624 নাম্বার হাদিস, আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, কি বলেছেন? কল আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা আলোটা, লাইটটা বন্ধ করে দেবে। যখন তোমরা ঘুমাবে লাইটটা বন্ধ করবে। মুসলমানের অনেক ছেলে দেখবেন তারা লাইট বন্ধ করতে পারে না, বরং লাইট না জ্বালালে তাদের ঘুম হয় না। কেন? বলে হুজুর রাতের বেলা যদি লাইট বন্ধ করে দিই, গেছো ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, রোগা ভূত, পাতলা ভূত, যত রকমের ভূত আছে সব মিছিল করে ধরতে আসে। কি করব হুজুর? রাতের বেলা লাইটটা জ্বালালে তবু অন্তত ভয়টা কাটে তো, আর অসুবিধা খুব একটা হয় না। কেন ভূত ধরতে আসবে না? ভূত বলে তো কিছু নাই, যা আছে জিন, যা আছে জিন। জিন একটা সম্প্রদায় আছে, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন সূরা জিন আছে না নাই? সূরা জিন আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে হবে না? আছে না নাই? জিন এবং ইনসান, পৃথিবীতে দুটো জাতি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই জিন মানুষকে ভয় ভয় দেখায়, ধরতে আসে, ধরে। কাদের ধরে? যারা নাপাক অবস্থায় থাকে, অপবিত্র থাকে, পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজ কালাম করে না, যে সমস্ত মহিলারা নাপাক অবস্থায় থাকে, মাথার চুল ঝেড়ে খুলে দিয়ে পায়ামার বিকালবেলা সন্ধ্যাবেলা তারা ছাদের উপরে ঘুরে বেড়ায়, বাগানে ঘুরে বেড়ায়, টয়লেটের ধারে যায়। আর এই জিনেরা সাধারণত যে সমস্ত খারাপ খচ্চর বাজে জিন, এগুলো সবসময় বায়ামার নাপাক জায়গায়, অপবিত্র জায়গায়, টয়লেট, বাগান, ঝোপঝাড় এগুলোতে থাকে। সুযোগ পেলে খাপ করে ধরে। কি করে বুঝবেন ধরেছে? একজনের ক্ষমতা 10 জনের সমান। একজনের ক্ষমতা 10 জনের সমান। তখন বলে হুজুরদের বাড়ি চ, এই হুজুরদের কাছে চরে, জিন ছাড়াতে হবে। আর কিছু এখন মৌলবী বেরিয়েছে, তারা বলে আবার হুজুর আবার কি, পীর আবার কি, অলি আবার কি। আছে না নাই? পীর অলি আউলিয়াদের মানে না, হুজুরদের মানে না। হ্যাঁ ভণ্ড আছে বাবা, ভণ্ডটার বিরুদ্ধে বলো না, অরিজিনালটা আর ভণ্ডটা এক করে ফেলছো কেন? হ্যাঁ বোঁদে আর মুড়ি এক করে ফেলছো কেন? অরিজিনাল আর ভেজাল এক করে ফেলছে কেন? ডুপ্লিকেট তো সবেরই আছে রে ভাই। তুমি বাজারে গেলে ডুপ্লিকেট কেন না অরিজিনাল কেন? হ্যাঁ কোয়াক ডাক্তারও আছে আর এমএসও আছে। তুমি অপারেশন করতে গেলে এমএস সার্জনের কাছে যাও না কোয়াক ডাক্তারের কাছে যাও? সবের বেলায় অরিজিনাল আর ভেজাল চেনো, ডুপ্লিকেট চেনো। আর হুজুরের বেলায় অরিজিনাল আর ডুপ্লিকেট চিনলে না, তখন সব পীর ওলি আল্লাহ সব তোমার কাছে খারাপ হয়ে গেল নাকি? ভণ্ডামির জায়গা খুঁজে পাওনি, তার মানে তোমার মনটাই খারাপ। অত সহজ নয়। আমাদের ওইদিকে আছে, খালি বলে হুজুর আবার কি, পীর আবার কি। বলে আমরা হুজুরদের কাছে দোয়া তাবিজের জন্য যাই কোনো প্রয়োজনে, তা আমাদের ইমাম সাহেব বলে ওসব মানতে হবে না, পীর মানার দরকার নাই, ওলি আবার কি, হুজুর আবার কি, ওসব কিছু মানতে হবে না। ও যার যা হবে কোরআনের আয়াত পরে ফুঁক দিয়ে দেবে, অতি কাজ। খাজা গরিব নওয়াজ পাথর ওপর থেকে ফেলছে, আগুল দিয়ে ইশারা করেছে, পাথর ভাবে ঝুলে রয়ে গেছে। তোমাকে যদি একটা পাথর ফেলে, তুমি আগুল দিয়ে ইশারা করবে, দেখবো ঝুলে রয়ে যায় নাকি? হবে? সব জবানের এক কাজ, অত সহজ? হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়া ফুঁক দিয়েতে কাজ হয়ে গেছে, দাদা হুজুর কেবলা ফু দিয়েছে, কাজ হয়ে গেছে। তুমি ফু দিয়ে কাজ করে দাও দিন দেখি। হ্যাঁ তা এখন
ধরেছে জেন, তো এই মলি সাহেবের কাছে নিয়ে গেছে, মলি সাহেব আর কিছু ব্যবস্থা করো, কিছু একটা। তুমি তো বারণ করো সব সময় যে হুজুর লাগবে না, পীর লাগবে না, অলিদের কাছে আমরা বলি অলি বলে মানি, তুমি অলি ফলি মানো না, তো পীরেদের কাছে যেতে হবে না, ব্যবস্থা কিছু করো। একে ধরেছে, এখন কি করা যাবে? ফুঁফা দাও, তুমি তো বলেছো ফু দিলি কাজ হয়ে যাবে, যে কেউ ফু দিলে নাকি কাজ হয়ে যাবে, তো আমরা তো অনেক দেওয়া দিয়ে করলাম কিন্তু কাজ হলো নি, শেষে তোমার কাছেই নিয়ে এলাম, তুমি একটু দাও। এখন মলি সাহেব দিতে চায় না, সে তো একজনের ক্ষমতা 10 জনের সমান, তো তাকে 5-7 জন মলে ধরে রেখে দিয়েছে, আর মলি সাহেব কাছে নিয়ে গেছে, বলছে ফু দাও, মারো ফু। বলছে আমার দ্বারা হবে না। হবে না মানে? আমরা পীরনগরী হুজুরের কাছে যাই, ওনার বড় সাহেবজাদা হরিণখোলা হুজুরের কাছে যাই, কিছু হলে তুমি সব সময় বলো শুধু যেতে লাগবে না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, এই তো নিয়ে এসেছে, ফু মারো। বলছি তো হবে না, নিয়ে যাও, যাও নিয়ে যাও। বলেন ও সব শুনবো না, আগে তোমাকে একটু ফু মেরে দেখতে হবে, যদি কাজ না হয় তখন ভাববো কি হচ্ছে, ফু মারো। সে নিরুপায়ে পড়ে গেছে মলি সাহেব, এখন বাধ্য হয়ে যেই ফু মারতে গেছে, আর জেনটা ছিল ভয়ঙ্কর জেন, বুঝতে পারছি, এক থাপ্পড় টেনে মেরেছে, মলি সাহেব ছিটকে পড়ে গেছে ওখানে। পালা পালা পালাই হবে না, মাত্র নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা। না এসো, আব আয়া হে উঠ পাহাড় কে নিচে, ঠেলার নাম বাবাজি। অত সহজ? ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, জিন একটা সম্প্রদায় আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, নাপাক অবস্থায় থাকলে, অপবিত্র অবস্থায় থাকলে, ভাই আমার নামাজ ইবাদত বন্দেগী থেকে দূরে থাকলে, আল্লাহর নির্দেশের বাইরে থাকলে, সুযোগ যদি পাই, বদমাইশ জিন যদি দেখতে পাই, একটু ভয় দেখানোর জন্য, একটু শাস্তি দেওয়ার জন্য, একটু বন্ধুত্ব করার জন্য তাকে সে একটু ধরে নেয়। তাকে তো দেখতে পাওয়া যায় না, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আর মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে দেখবেন, নায়ক গায়কের ভক্ত, সব সময় জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছেঁড়া, হ্যাঁ, সলেমান খানের ভক্ত, বুঝতে পারছেন, কানে আবার দুল। সেদিন কয়েকটা ছেলেকে দুল খুলিয়েছি, তুই মেয়ে ছেলে না বেটা ছেলে, দুল কেন? হ্যাঁ, দুল কেন পরে আছো, বেটা ছেলে না মেয়ে ছেলে? আল্লাহর নবী, আল্লাহ রাসূল লানাত দিয়েছেন, অভিসম্পাত করেছেন, ধ্বংস হোক বলেছেন। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা, শুনে রেখে দাও, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী বলেন, যে সমস্ত পুরুষেরা মহিলাদের অনুকরণ করে, অনুসরণ করে, তাদের মতো বেশভূষা করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো চালচলন করে, আর যে সমস্ত মহিলারা পুরুষদের মতো স্টাইল করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো চালচলন করে, আল্লাহর নবী বলেন এদের উপর আল্লাহর অভিসম্পদ, এদের উপর আল্লাহর গজব, এদের উপর আল্লাহর ধ্বংস, লানাত। আমি নবী লানাত করি। আল্লাহর নবী লানাত করেছেন, অভিসম্পদ দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর। এখনকার কিছু মহিলা বেরিয়েছে দেখবেন, সিগারেট খায়, কিছু মহিলা বেরিয়েছে সিগারেট খায়, কলকাতা তো খায়, কলকাতাতে প্রকাশ্য মহিলারা দোকান থেকে কিনে সিগারেট ধরিয়ে ছেলেদের মতো টান মারতে মারতে বেরিয়ে যাচ্ছে, কিছু বুঝতেই পারবে না ছেলে না মেয়ে রে বাবু। সেদিন একজন মুসলিম ঘরের মেয়েকে আমি দেখেছি রাস্তায়, গাড়িতে ছিলাম আমি, বুঝতে পারছেন, খড়িবাড়িতে মাঝে মাঝে চা খাই, ওখানে মগরিবের নামাজটা গাড়িতে বসে পড়ি, অনেক সময় এরকম হয়, একটু অন্ধকার অন্ধকার ভাব, ব্রিজটা ঠিক ওঠার আগে, কলকাতার দিক থেকে এসে ব্রিজটা ঠিক ওঠার আগে গাড়িটা আমার বাঁ দিকে দাঁড়ায়, অনেকগুলো গাড়ি দেখবেন দাঁড়িয়ে থাকে, আর ওখানে কিছু ভাই আমার ফ্যামিলি তারাও এসে ওখানে মোটরসাইকেল দাঁড় করিয়ে কিছু সময় দাঁড়ায় বা চা পানি খায় ওখানে। রাতের বেলা দেখতে পাচ্ছি একটা বিড়ি সিগারেটের লাইট জ্বলছে, কিন্তু পোশাকটা কালো, বলতেও লজ্জা লাগে, মানে পোশাকটা কালো, ভাবছি মনে হয় কোনো কালো ড্রেস পরে কোনো লোক হয়তো সিগারেট খাচ্ছে, গাড়ির ভিতরে আমি বসে আছি।
এমন সময় হঠাৎ করে যখন পেছন থেকে অন্য গাড়ির লাইট পড়েছে, তখন বুঝতে পারলাম যে একটা মহিলা ওটা সিগারেট খাচ্ছিল, যে সারা শরীরে বোরকা পড়েছিল। বোরকা পরে মুখটা তুলে দিয়ে সিগারেটের টান মেরে সিগারেট খাওয়া হয়ে গেল, ফেলে দিল, বোরকার মুখ ঢেকে দিয়ে বেরিয়ে গেল। ছি 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 ছি। যদি খেতেই হয় বোরকা পরে খাবি কেন? বোরকা খুলে খা। যদি মদ যদি খাবি তো দাড়িটা রেখে কেন খাবি? দাড়িটা কেটে খা। ওই দাড়ির অপমান করিস না, বোরকার অপমান করিস না, ইসলামের অপমান করিস না। আজ কিছু মুসলমানের জন্য ইসলামের বদনাম। রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। আর আল্লাহর নবী সোনার জবানে বললেন, যখন তুমি ঘুমাতে যাবে লাইটটা আলোটা বন্ধ করে দেবে। 1450 বছর আগের কথা, এগুলো আজকের যুগের কথা নয়। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম ল্যাবরেটরি ছিল না, কোন বিজ্ঞানের গবেষণা কেন্দ্র তখন ছিল না, নাসা ইসরো ছিল না। স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, কোন রকম যন্ত্রপাতি, আল্ট্রাসাউন্ড বা আমার ইসিজি মেশিন, কোন রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন, হে তরুণ যুবকের এক্সরে মেশিন ছিল না। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন লাইটটা বন্ধ করে ঘুমাবে। আল্লাহর কোরআন বললাম তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি, অর্থাৎ অন্ধকারের ভিতরে ঘুমাবে। 1450 বছর কেটে গেল, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্টে ধরা পড়ল মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। কম বেশি 5 ধরনের হরমোন মাথা থেকে নিঃসৃত হয়। তার মধ্যে একটা হলো মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে আর পরিবেশটা যদি অন্ধকার থাকে, অর্থাৎ অন্ধকারের ভিতরে যখন ব্যক্তিটি ঘুমায়, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, চোখ তখন ব্রেনকে সিগন্যাল দেয় গভীর ঘুমে আচ্ছন্ন আছে এবং পরিবেশটা অন্ধকারে আছে। সে সময় মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা আর অন্য কোনো হরমোন নয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে মিশে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। জোরে হবে না? ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে মেলাটোনিন হরমোন। আমি বলছি না, ইন্টারনেট সার্চ করুন, পাবেন। ডাক্তারদের জিজ্ঞাসা করবেন। এই যে ঘুম আপনার আমার জন্য দরকার, আল্লাহ বলছেন ঘুমকে তোমাদের জন্য বিশ্রামের বানিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাক করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমি বোঝানোর চেষ্টা করছি 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী বলেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। নবী আমার পছন্দ করতেন মিষ্টি এবং মধু পান করতেন। মধু খেলে অনেক রোগের উপকার। 1450 বছর আগে নবী মধু খেতে পছন্দ করতেন। আজকের যুগের ডাক্তারেরা বলেন মধু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। মধু এমন সুন্দরভাবে মৌমাছি তৈরি করে, হে তরুণ যুবকেরা, সেটা আপনার আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়ে যায়। শুধু তাই নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি আপনি একটু মিষ্টি খান, এক পাত যদি একটু মিষ্টি পান করেন, মিষ্টি খান, শুধু তাই নয়, শুনে রেখে দেন আপনারা আমার শরীরে কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে শরীর বাঁচে। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, আপনারা আমার শরীরের খাবারের হজমের ক্ষেত্রেও সেটা উপকার হয়। 1450 বছর আগে আল্লাহর নবী যা বললেন, আজকের বিজ্ঞানের বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য বিধান হয়ে যায়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমার দয়ার নবীর কথাকে স্বীকৃতি দেয়। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি।
এগুলো বলে আসলে আমি কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি? বলতে চাইছি এটাই যে কোরআন সত্য, দয়ার নবীর হাদিস সত্য। 1450 বছর আগে কোরআন মাজিদ পৃথিবীর জমিনে এসেছে। আমার আপনার নবীর সবচেয়ে বড় বড় অলৌকিক শক্তি হলো কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা বই দেখান তো যে বইটা কোটি কোটি মানুষ মুখস্থ করে, আছে আপনার জানা? আপনাদের জানা আছে এরকম কোন বই যে বইটা কোটি কোটি মানুষ মুখস্থ করে? আছে জানা? একটু হ্যাঁ হু দেন। জানা আছে? নাই। অনলি ওয়ান বুক, এক্সেপ্ট অনলি ওয়ান বুক, সেটা কি? আল কোরআন। জেরে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ নিজে বলেছেন অনেকে কোরআন মাজিদকে মিটিয়ে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, কিন্তু কায়ামত পর্যন্ত পারবে না। 1450 বছর ধরে পারেনি, আর কায়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ নিজে বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন মাজিদ হলো সবচেয়ে বড় অলৌকিক মুজিজা, আল্লাহর নবীর মুজিজা সবচেয়ে বড়। কিন্তু দুর্ভাগ্য কোরআন মাজিদ আমাদের বাড়িতে আছে, আমরা পড়ি না, পড়ার সময় পাই না। খুব কম মানুষ আছেন প্রতিদিন একটু কোরআন মাজিদ পড়েন। একবার কোরআন মাজিদের আল্লাহ এত দরজা দিয়েছে, একটা অক্ষর পড়বেন আলিফ লাম মিম, এই তিনটে অক্ষর পড়লে আল্লাহর নবীর হাদিস, সহি হাদিস থেকে প্রমাণ, আল্লাহর নবী বলেন তিনটে অক্ষর পড়লে 30টা নেকি আল্লাহ নামাজ আমলে দান করে দেবেন। আল্লাহ চাইলে আরো বেশি হবে, আলিফটা শুধু বললে 30টা হবে। আলিফ লাম ফে আলিফ, আলিফ লাম ফে আলিফ, যেহেতু আলিফকে আবার ভেঙে লিখলে আলিফ লাম ফে আলিফ তিনটে হচ্ছে, তাহলে আলিফকে যদি ভেঙে লেখা হয় তিনটে, লাম আলিফ মিম লাম, মিম আলিফ মিম মিম, এই 3 ত্রিকে 9টা। আল্লাহর নবী বলেন 9 10 90টা নেকি আল্লাহ দেবেন, 30টা নয় 90টা দেবেন। তাহলে সেই কোরআন মাজিদের কি দরজা আল্লাহ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশি উদাহরণ দিতে যাব না, আমি এই কথার দ্বারাই বোঝাতে চাইলাম আল্লাহ সত্য, কোরআন সত্য মানে আল্লাহ সত্য, কোরআন সত্য মানে দয়ার নবী সত্য। তাহলে যে সত্য বলে যদি বিশ্বাস করেন হে যুবক, আর কতদিন আল্লাহর নির্দেশকে অমান্য করবে, কতদিন আল্লাহর পথ থেকে সরে থাকবে হে যুবক, যদি তুমি সত্য বলে মানো। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। অল্প দিনের জিন্দেগিতে আর কতদিন আল্লাহ ভুলে থাকবি রে যুবক, হে যুবক আর কতদিন আল্লাহ ভুলে থাকবি, কতদিন নামাজ ছেড়ে থাকবি রে যুবক, কতদিন রাসূলের সুন্নাত ছেড়ে থাকবি রে যুবক। গর গর সওয়াল গর গর জবাব,
আজ মরে গেলে কাল দুদিন হবে রে যুবক। কত মানুষকে তুমি দেখেছো তোমার চোখের সামনে মারা যেতে, এখনো কি তুমি ভাবলে না, চিন্তা করলে না আজ বেঁচে আছো কালকে থাকবে কিনা গ্যারান্টি নেই। কত মানুষকে তুমি দেখেছো তোমার চোখের সামনে দাফন দিতে, কত মানুষকে তুমি মাটি দিয়েছো, দাফন দিয়েছো, কত মানুষ মারা গেছে তোমার চোখের সামনে। হে যুবক, এখনো সময় আছে। আল্লাহকে যদি বিশ্বাস করো, কোরআন যদি সত্য বলে মানো, দয়ার নবীর হাদিস যদি সত্য বলে মানো রে যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করো, এর থেকে ভালো জায়গা আর পাবে না রে যুবক, এর থেকে ভালো মাহফিল আর পাবে না রে যুবক। আজ থেকে প্রতিজ্ঞা করে নাও, কাল থেকে আমি নামাজ শুরু করব, রাসূলের সুন্নতের পথে চলব, শাহরুখ খানের ভক্তের খাতা থেকে নামটা কেটে দেব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব দয়ার নবীর ভক্তের খাতায় নামটা আমার লিখিয়ে দেব। জোরে হবে না? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরত নবী দাউদ আলাইহিস সালাম এক সময় তার ভক্তদের বললেন, বাবারাম শুনে রেখে দাও, তোমাদেরকে আমি ঈদের দিনে কায়ামতের একটা নিদর্শন দেখাবো, ঈদের দিনে কায়ামতের একটা নমুনা দেখাবো। কায়ামতের দিন যেটা ঘটবে সেটা আমি ঈদের দিনে একটা দেখাবো নমুনা। হে তরুণ যুবকেরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন, এবং হযরত দাউদ আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন। হযরত দাউদ আলাইহিস